আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি পুঁথি পাঠ করব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজ 11তম পর্বে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা দেখেন নাই এর আগে পর্ব দেখে নিন। তো শুরু করা যাক। আর ইউসুফ বলিয়া ওঠে চেতন পাইয়া, কে ডাকে ইয়াকুব নবী কানে মুখ দিয়া, কহিলেন বাসাকে কেমন বাগে ধরে, ধরিয়া যে খায় তারে দেখিব নজরে। আরে দেখিয়া বাপের হাল ভাই 10 জন, জঙ্গলে চলিল তারা বাঘেরই কারণ, লোকজন সাথে লিয়া চলে 10 ভাই, জঙ্গলে ঢুকিয়া ফেরে ধাওয়া ধাই। আরে মিলে এক বড় বাঘ জঙ্গলে ঢুকিয়া, জালেতে ধরিল তাকে সকলে মিলিয়া, হরিণ ধরিয়া এক আনিল তরিত, তলোয়ারে হরিণ মারে হয়ে আনন্দিত। হরিণের লহু দিল বাঘের মুখেতে, লহু লাগাইয়া চলে বাপের সাক্ষাতে, বেহুশ আসিল নবী বেটারও লাগিয়া, হেনকালে তারা সব এলো বাগলিয়া। বাঘের দেখিয়া নবী হইল যারে যার, তুই নাকি খাইছো আমার বাসারে আমার। আরে নিদারুণ বাঘ কঠিন তোর হিয়া, কেমন এতে খেলে তুমি সেরূপ দেখিয়া, অধীন ফকির কেহ কেতাবের বা, যে শুনে পরে তার বারুক হায়া। সন্তানেরা ইয়াকুব নবীকে ভুল বোঝানোর জন্যে তারা বলছে যে বাঘে আপনার ছেলেকে খেয়ে নিছে, তাই জঙ্গলে বাঘ ধরার জন্যে সবাই জাল নিয়ে যায়, বাঘ ধরে নিয়ে আসে এবং একটা হরিণ মারা তার রক্ত বাঘের মুখে মাখায় দিয়া বলছে যে বাঘে তোমার ইউসুফকে খেয়ে ফেলছে। আরে বাঘ কহে শুনে ইয়াকুব পয়গম্বর, কি লাগি বদনাম করো আমার উপর, আল্লাহর হুকুমে সে বাঘের হইল কথা, শুনিয়া ইয়াকুব নবী হেট করে মাথা। আত্মাব মাহাত্মা হইতে যাহার সুরত, তাহাতে মারিতে পারে কাহার কুদরত। আরে বাঘ কহে নবী ইহা জানিবে কিন, ভাই হারা হইয়াছি আমি 3 দিন। বাঘের মুখে কথা বলে বাঘ মাথা নাড়া বলে না, আমরা তাকে খাইনি, যে সুরত স্বয়ং আল্লাহ কুদরতে তৈরি করা তাকে আমরা কেন খাবো, এবং তাকে হারাইয়া আমরা 3 দিন ভাই হারা হয়েছি। আর জঙ্গলেতে ফিরি আমি তাহাকে খুঁজিয়া, 13-10 বেটা মরে জানে পাকড়িয়া। আমি জঙ্গলে তাকে খোঁজার জন্য গেছি, কিন্তু আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আসছে, একথা বাঘে বলতেছে।